চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের 4 শিক্ষার্থী গ্রেফতার। মোহাম্মদ জোবায়ের হোসেনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। রাজধানীর আজিমপুরে ঢাকা কলেজের 4 শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। কালকে 11-10টার সময় আমার আনছে কোয়ার্টারের ভিতরে, এখানে আনছে, আনার পরে গেট আটকে দিতে, পরে আইসা দিকে দিতে সবজি দোকান কয়টা, তরকারি দোকান কয়টা, এই শাক দোকান কয়টা, মাছের দোকান কয়টা, তারপরে জিজ্ঞাসা করতেছে খাট দোকান কয়টা, ফলের দোকান কয়টা, মুরগির দোকান কয়টা, মাছের দোকান কয়টা। আমরা বললাম কেন তোমাদের দিকে কেন ইয়ে দিতে যাবো? বলতেছে যে এখানে তো আমরা সব কিছু নিয়ন্ত্রণ করি, আমরা সাবলা মসজিদ নিয়ন্ত্রণ করি, আমরা ঢাকা কলেজ নিয়ন্ত্রণ করি, আমরা এটাও আমাদের নিয়ন্ত্রণ দিতে হবে, আমরা ছাত্র। ইডেন মহিলা কলেজের 1 নং গেটের সামনে থেকে 4 জন চাঁদাবাজকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় আটককৃত চাঁদাবাজরা সবাই ঢাকা কলেজের ছাত্র। উক্ত ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ বাইজিদ, থানা মহিপুর, জেলা পটুয়াখালী; মাসুদ রানা, থানা বিরল, জেলা দিনাজপুর; আবির হোসেন, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ; রুদ্র রহমান, থানা দেলদুয়ান, জেলা টাঙ্গাইল। তরকারি দোকানদার এখানে আমার একজন চাচা আছে, আমার বন্ধু আছে, তারা তো আমার শুভাকাঙ্ক্ষী, তারা আমাকে ডাক দিচ্ছে, বলছে এরকম এরকম কাহিনী। তারপর আমি আয়সা জিজ্ঞেস করছি, ভাই আপনাদের সমস্যা কি, কিসের জন্য? আমরা ছাপড়া মসজিদ নিয়ন্ত্রণ করি, নিউ মার্কেট নিয়ন্ত্রণ করি, এইটাও আমরা নিয়ন্ত্রণ করব। হ্যাঁ, আমি অমুক, আমি তমুক, এটা বলতেছে। তারপরে আমরা এইখানে বসে, এই যে ক্যাম্পের একটু 10 গজ সামনে বসে এই ঘটনা, তারপরে আমি ক্যাম্পের থেকে স্যারদের ডাক দিয়ে নিয়ে তাদের ক্যাম্পে ধরাই দিছি। গত 4 জানুয়ারি ইডেনের সামনে থেকে আটক করে ক্যাম্পে নিয়ে আসলে ক্যাম্প কমান্ডার তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে মোসলেকা দিয়ে ছেড়ে দেন। উক্ত ঘটনার একদিন পরেই তারা আবারও চাঁদা দাবি করে এবং উক্ত ঘটনার প্রতিবাদকারী বাপ্পি বসু পেশায় লেগুনা ব্যবসায়ীকে আটক করে 1,20,000 টাকা চাঁদা দাবি করে, যা দিতে না পারায় তার উপরে হামলা চালায়। ধরা দেওয়ার পর গতকালকে তারপর আমরা মানবতার দিক থেকে তাকায়, তাদের স্টুডেন্ট মানুষ, তাদের লাইফ নষ্ট না হয় সেদিক থেকে তাকায় গতকালকে আমরা ছেড়ে দিছি। আজকে আমি আমার লেগুনা ব্যবসায়ী, আমি লেগুনার জমা আনতে যাচ্ছিলাম, সেই সময় তারা আমাকে ইডেন কলেজের সামনে ধরে আমার কাছে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা আমি দিতে অস্বীকার করার পরে তারা, তাদের সাথে আরও 7-8 জন ছিল, আমাকে গণপিটানো হয়েছে। এমত অবস্থায় সেনাবাহিনীর টহল দল গিয়ে চাঁদাবাজদের আটক করে এবং হামলার শিকার হওয়া বাপ্পি বসুকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি 4 জনকে সোমবার রাত 9:20 দিকে রাজধানীর লালবাগ থানার এসআই দেবাশিসের কাছে হস্তান্তর করা হয়েছে। চাঁদাবাজ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনীর 46 পদাতিক ব্রিগেড।